বিসমিল্লাহির রহমানির রহিম। বিল্ড ইঞ্জিনিয়ারিং এন্ড কনসালটেন্টের পক্ষ থেকে আমি হৃদয় আছি আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন। স্লোপ ডিফ্লেকশন মেথডের মাধ্যমে ইনডিটারমিনেট বিম এবং ফ্রেমের স্ট্রাকচারাল অ্যানালাইসিস, এটার আজকে 4 নাম্বার প্রবলেম। এর আগে 3টা প্রবলেমের মধ্যে আমি একটা বিম এবং 2টা ফ্রেম দেখিয়েছিলাম। আজকের ভিডিওতে আমি আরেকটা বিম দেখাবো, যেই বিমের মধ্যে আমাদের সেটেলমেন্ট আছে। এই যে এখানে আমাদের সি সাপোর্টে সাপোর্ট সেটেলমেন্ট 0.1 ফিট সেটেলমেন্ট হয়েছে, এবং এখানে আমাদের ম্যাটেরিয়ালসের যে প্রপার্টি সেটা দেওয়া আছে। ই এর মান মডুলাস অফ ইলাস্টিসিটি এবং আই এর মান দেওয়া আছে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া। তো সেখান থেকে আমরা ই আই সমান সমান আবার এটাকে আমরা ক্যালকুলেশন করে এটাকে কিপ পার ফিট স্কয়ার নিয়ে আসলাম। ওকে, তো আমাদের অ্যাজ ইউজুয়াল যে প্রথম যে আমাদের ফার্স্ট কাজ সেটা হলো ফিক্সড ইন মোমেন্ট বের করা। তো ফিক্সড ইন মোমেন্ট আমি বের করলাম। এই যে এখানে আমরা সেকশনটা কেটে দিলাম, এখানে কেটে দিলাম, এখানে কেটে দিলাম, কেটে দিলে এগুলো ফিক্স সাপোর্ট হয়ে যায় সব। মানে এটা একটা ইমাজিনারি আর কি ফিক্স সাপোর্ট, আর এখানে অলরেডি আগে থেকে ফিক্স সাপোর্ট আছে, এগুলো আসলে কাটা দরকার নাই। এটা ফিক্স সাপোর্ট, এটা ফিক্স সাপোর্ট কনসিডার করব। ওকে, তাহলে এ বি এর জন্য আমাদের যে আর কি এ বি এর জন্য আমাদের যে ফিক্সড ইন মোমেন্টের ফর্মুলা বের করার ফর্মুলা সেটা হলো W/12। এখান থেকে আমি বের করলাম ফিক্সড ইন মোমেন্ট। এরপর বি এর জন্য আমি বের করলাম। এরপর হলো আচ্ছা, এখানে আমাদের আর কোনো লোড নাই, যার কারণে বিসি এবং সিবি এগুলোর কোনো ফিক্সড ইন মোমেন্ট হবে না। লোড না থাকলে মোমেন্ট নাই, কারণ লোড থেকেই তো মোমেন্টটা আসলে আলটিমেটভাবে তৈরি হয়। আর সিডিতেও আমাদের কোনো মোমেন্ট হবে না, কারণ হলো সিডিতে কোনো লোড নাই। তাহলে আমাদের এখানে দুইটাই ফিক্সড ইন মোমেন্ট অনলি। কিন্তু আমাদের এখানে এম এ বি মেম্বারের যে মোমেন্ট এম এ বি এবং এম বি এগুলো আবার সবগুলা বের করতে হবে আগের মতোই। এম এ বি, এ থেকে বি এর দিকে যে মোমেন্ট সেটা আমরা বের করলাম আগের ফর্মুলা দিয়ে, এফ ই এম অফ এ বি প্লাস 2EI/L প্লাস 2 থিটা এ প্লাস থিটা বি। এখানে আমাদের থিটা এর মানটা 0, কারণ এটা হলো ফিক্স সাপোর্ট, সেজন্য ফিক্স সাপোর্ট আমাদের কোনো রোটেশন অ্যালাউ করে না। ওকে, সেম একইভাবে এম বি এর মান বের করলাম। আচ্ছা, এখানে এই যে এম বি এর মানের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই আগের নিয়মেই। আবার এখানে যখন আমরা এম বিসি বের করবো তখন কিন্তু আমাদের এখানে সূত্রটা চেঞ্জ হয়ে যাবে, কারণ এখানে সেটেলমেন্ট আছে। সেটেলমেন্ট থাকলে আমাদের এখানে 3R চলে আসবে। এই যে আর এর মান কিন্তু এই যে 3R, আর সমান সমান হলো ডেল বাই এল, মানে ডেল মানে হলো সেটেলমেন্ট, ডেল বাই এল। আর 3 এর জায়গায় 3, ডেল এর মান হলো আমাদের 0.1, আর এল এর মান হলো আমাদের 20, এই যে 20। ওকে, তাহলে আমরা এখানে একটা ইকুয়েশন পেলাম। এরপরে এমসিবি বের করলাম, এখানে একটা ইকুয়েশন পেলাম। এরপরে আমাদের এমসিডি বের করব, এমডিসি বের করব। বের করার পর আমরা যে আবার বি এর সাপেক্ষে মোমেন্ট নিলাম, মানে মাঝখানে সাপেক্ষে, যেটা সাপেক্ষে আমাদের আসলে এই মোমেন্টটা আমরা নিয়ে এলো এমন একটা মেম্বার, মানে পয়েন্টে যেটার সাথে আমাদের ম্যাক্সিমাম মেম্বারগুলো কানেক্টেড থাকে। তাহলে এম বি এ এম বিসি। ওকে, এই যে মোমেন্ট নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পর আমাদের এখানে এমবিএ এবং এমবিসি আমরা পেয়ে গেলাম। এই যে এমবিএ এবং এমবিসি, এখান থেকে একটা ইকুয়েশন পেলাম। আবার সি এর সাপেক্ষে একবার মোমেন্ট নিলাম, এমসিবি এবং সিডি পেয়ে গেলাম। তো এরপর আমরা 6 এবং 7 এবং 8 ইকুয়েশন সলভ করলাম। 7 এবং 8 ইকুয়েশন সলভ করে আমি থিটা বি এবং থিটা সি এর মানটা পেয়ে গেলাম। পেয়ে যাওয়ার পর আমি এই মানগুলো সবগুলোতে বসাই দিলাম। বসাই দেওয়ার পর আমাদের এখানে এরপর শেয়ার ফোর্স মেনু। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, আপনার ম্যাথটা হয়েছে কিনা সেটা আপনি ভেরিফাই করতে পারবেন, যাচাই করতে পারবেন। এখানে দেখেন, আমাদের এখানে একটা ফিক্সড সাপোর্ট, এখানে আমাদের কি মোমেন্ট এটা নিতে পারবে, মোমেন্ট অ্যালাউ করে ফিক্সড সাপোর্ট, তার মানে এখানে একটা মোমেন্ট থাকবে। কিন্তু এখানে আমাদের একটা হিঞ্জ বা রোলার, যাই হোক, হিঞ্জ সাপোর্ট, এই হিঞ্জ সাপোর্টে আমাদের কিন্তু কোনো মোমেন্ট ক্যারি করতে পারে না, কোনো মোমেন্ট অ্যালাউ করে না। তাহলে এখানে আপনার দুই পাশের মোমেন্টটা ভ্যানিশ হয়ে যাবে, মানে একটা প্লাস হবে একটা মাইনাস হবে, এবং সেম রেজাল্ট, সেম ভ্যালু হবে। দেখেন এমবিএ হলো আমাদের, বি হলো 293.5, এটা আসলে মানে ফ্র্যাকশনের কারণে এটা 290 হবে, অ্যাকচুয়ালি 290 হবে আর কি, 290। এমবিএ 290, এমবিসি 290 আসবে। আবার এটাও আমাদের কি হিঞ্জ সাপোর্ট, এখানেও মোমেন্ট 0। তাহলে এমসিবি আমাদের আসবে, এমসিবি এটা হলো বি, এটা হলো সি, এটা হলো ডি। তাহলে এমসিবি আমাদের যেটা আসবে, আবার এমসিডিও সেম ভ্যালুই আসবে, যেহেতু এটা আমাদের দুইটা ভ্যানিশ হয়ে যাবে আর কি, দুইটা সেম ভ্যালু আসছে, একটা প্লাস একটা মাইনাস আসবে। তাহলে কি হলো, রেজাল্টেন্টটা 0, মানে এতে কোনো মোমেন্ট নাই, এটাই আর কি। আর ফিক্স সাপোর্টের এটাতে মোমেন্ট থাকবেই, এটা আমাদের যে ভ্যালু আসবে সেটা। তাহলে এটা করার পর আমাদের রিয়েকশন বের করতে হবে। রিয়েকশন তো আপনারা বের করতে পারবেন আশা করি। রিয়েকশন বের করে যে শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, রিয়েকশন বের করবেন কীভাবে সেটা আমি একটু হিন্টস দিয়ে দিই। আপনারা এখানে বি পয়েন্টে একটা মোমেন্ট নেবেন, এমবি নেবেন। বি পয়েন্টে মোমেন্ট নিলে এই যে এই ভ্যালুটা পেয়ে যাবেন। এরপর
আপনারা সামেশন অফ পার্টিকেল করবেন, করলে আমাদের এই যে এ বি মেম্বারের জন্য মানে এ বি স্প্যানের জন্য আমাদের এই পাশের যে মোমেন্ট মানে এই পাশের যে রিয়েকশনটা সেটা পেয়ে যাবেন। মানে এই যে এইটা এখানে কিন্তু মানে সেকশন ওয়াইজ করতে হবে, আপনি পুরো বিমটা কনসিডার করবেন না, সেকশন ওয়াইজ। এই যখন আপনি এই বি স্প্যান নিয়ে কাজ করবেন তখন এই রিয়েকশনটা পাবেন। ওকে, আর এই পাশের মানে এই লোডের জন্য আমাদের এই পাশে একটা রিয়েকশন পাবেন। আবার এখানে তো লোড নাই, লোড না থাকার কারণে আসলে লোড না থাকলেও মোমেন্টের কারণে একটা রিয়েকশন আসবে, সেই রিয়েকশনটা পাবেন যেটা। ওকে, তার মানে হলো আপনারা বিভিন্ন জয়েন্টে মোমেন্ট নিয়ে আপনারা এই রিয়েকশনগুলো পেয়ে যাবেন। পেয়ে গেলে এরপর বাস শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করে ফেলবেন। তো এটা ছিল আমাদের একটা সাপোর্ট সেটেলমেন্টের সম্পর্কিত একটা বিমের অ্যানালাইসিস স্লোপ ডিফ্লেকশন মেথডের মাধ্যমে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন তাহলে কমেন্ট সেকশনে জানাবেন, আর যদি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটি একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়, এবং ভিডিওটি আপনাদের বিভিন্ন সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রেন্ড, জুনিয়র, সিনিয়রদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।